দুনিয়ার সম্পদ হাতছাড়া হয় যেরকম নাকি দুনিয়ার জীবনে দেউলিয়া হয়ে যায়। আর এই দেউলিয়া যদি কেউ হয় 30 বছরের জন্য দেউলিয়া হয়, 20 বছরের জন্য, 15 বছরের জন্য, 10 বছরের জন্য দেউলিয়া হয়, তারপরে সেই জগৎ ছেড়ে চলে যায়। কিন্তু আখিরাতের সম্পদ নষ্ট করে যদি দেউলিয়া হয়ে যায়, এটা আর পূরণ করা সম্ভব হবে না। এই দেউলিয়াটা হয় কিভাবে? মানুষ এই আমলগুলো চলে যায় কিভাবে, আমলগুলো নষ্ট হয় কিভাবে? এটার একমাত্র কারণ হলো হুকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করার কারণ। আরো কারণ আছে, অন্যতম কারণ হলো হুকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করার কারণ। আর বান্দার হকটা ব্যাপক, বান্দার হকটা কি ব্যাপক। বান্দার উপর যদি জুলুম অত্যাচার করা হয়, অত্যাচার করে, জবরদখল করে, জোর করে, জোরপূর্বক, অন্যায়ভাবে যদি তার সম্পদ ছিনিয়ে আনা হয়, জবরদস্তি করে যদি তার সম্পদ কি করা হয়, ছিনিয়ে আনা হয়, জুলুম অত্যাচার করে যদি তাকে শারীরিকভাবে আঘাত করা হয়, জুলুম অত্যাচার করে তাকে যদি মানসিকভাবে আঘাত করা হয়, তাকে কটু কথা বলা হয়, তাকে গালি দেওয়া হয়, তার শরীরে আঘাত করা হয়, তার দিলের মধ্যে আঘাত করা হয়, এগুলোর মাধ্যমে কিন্তু আমলনামা থেকে কি চলে যাবে? আমল চলে যাবে। এই কষ্টের রোজা, এই কষ্টের নামাজ, এই কষ্টের হজ, এই কষ্টের যাকাত, এই দোয়া, কান্নাকাটি, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার সব চলে যাবে। যাকে আমি, যার সম্পদ আমি আত্মসাৎ করেছি, ওই সম্পদ পরিমাণ নেকি আমার আমলনামা থেকে তাকে দিয়ে দেওয়া লাগবে। কাউকে একটা থাপ্পড় দিয়েছি, এই থাপ্পড়ের অন্যায় পরিমাণ নেকি আমলনামা থেকে তাকে দিয়ে দেওয়া লাগবে। ভাইয়ের হক নষ্ট করেছি, ভাইকে বঞ্চিত করেছি, যেই পরিমাণ বঞ্চিত করেছি, বোনের হক নষ্ট করেছি, বোনকে বঞ্চিত করেছি, মায়ের হক নষ্ট করেছি, বাবার হক নষ্ট করেছি, প্রতিবেশীর হক নষ্ট করেছি, যেই পরিমাণ বঞ্চিত করেছি, ওই পরিমাণ রোজা, নামাজ, হজ, যাকাত তাকে দিয়ে দিতে হবে। এগুলো তো দেখা যায়, বোঝা যায়। এই ধরনের অন্যায় আচরণগুলো দ্বারা আমলনামা থেকে আমল চলে যায়।